ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকীয়ু ওয়া সাঈদ। 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 105 নম্বর আয়াত, সূরার নাম সূরা হুদ। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি। এমন একটা দিন আসবে গোটা হাসরের ময়দানে মানুষ পাগলের মতো ছুটবে, কারোর শরীরে কোনো পোশাক থাকবে না, সকলে নাফসি নাফসি করবে। সেদিন কেউ আল্লাহর সামনে কথা বলার হিম্মত দেখাবে না। আল্লাহ যাকে কথা বলতে দেবে সেই কথা বলবে, অন্য কারোর কথা বলা ইয়াউমাইদিল লা তানফাউস শাফাআতু ইল্লা আমান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের একদম 109 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাগা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, সেদিন কারোর সুপারিশ আমি আল্লাহ নেব না, কারোর সুপারিশ আমি আল্লাহর কাছে কোনোদিন কোনো কল্যাণ আনতে পারবে না। শুধুমাত্র আমি আল্লাহ যার কথা শুনতে রাজি হব, যার প্রতি সন্তুষ্ট থাকব, শুধু তার সুপারিশ গ্রহণ করব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আল্লাহ পাক বলছে, শোন, কাদের ভরসায় আমল ছেড়ে দিয়েছিস? নামাজ নাই, রোজা নাই, বাপ মাকে দুটো ভাত পর্যন্ত খেতে দিসনি, আর বাড়িতে মিলাদের দিন এমন পাকড়ি মাথায় জড়িয়েছে না যেন আব্দুল কাদের জিলানীর ভাগনা। কি বুঝলেন? আর বুড়ো বাপ পাশে বসে আছে, খেতে দেয় না। এই নাফরমানের জন্য আমার মতো আব্দুল্লাহ জুবাইর 4 পিস এসে দোয়া করলে কবুল হবে? হ্যাঁ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। এবার আসল কথাটা শুনেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা লাহু সাওয়াবা। দালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাকাদা ইলা রাব্বিহি মাআবা। ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। 30 পারা প্রথম সূরা, একদম সূরা নাবার শেষের অংশগুলোতে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। সমস্ত ফেরেশতারা জিবরাইলের মতো সম্মানিত ফেরেশতারা লাইন দিয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে চুপচাপ। আল্লাহ সেদিন কিয়ামতের দিন, আল্লাহর নবী বলছেন, জাহান্নামকে আল্লাহ ডান হাত দিয়ে জাহান্নামকে ধরে আল্লাহর পবিত্র হস্ত মোবারক কুদরতি হাত জাহান্নামকে পেঁচিয়ে ধরে হাতের উপরে তুলে নেবেন। আল্লাহু আকবার। শুনে আশ্চর্য লাগছে না? গোটা পৃথিবীকে পেঁচিয়ে নেবেন হাতের মধ্যে নিয়ে, বলবে লিমানিল মুলকুল ইয়াউম। কোথায় সে ডব্লিউ বুশ, কোথায় বিল ক্লিনটন, কোথায় জো বাইডেন, কোথায় ডোনাল্ড ট্রাম্প, কোথায় শেখ হাসিনা, কোথায় নরেন্দ্র মোদী, কোথায় অটল বিহারী বাজপেয়ী, কোথায় মনমোহন সিং, কোথায় ছিল সেই বড় বড় রাশিয়ার ভ্লাদিমির পুতিন, কোথায় ছিল বড় বড় নেতা মন্ত্রী? ডেকে আন। আজকের কার রাজত্ব? আমি আল্লাহ ছাড়া কারো রাজত্ব আজকের চলবে না। 4 দিন ক্ষমতায় যেতে পারেনি, আগে সাইকেল জুটতো না, সে এখন বুলেট গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে। আর ভাব কি, আমাদের ওই বারাইপুরের কথা বলছি, এখানে সব ভালো লোক বাবা, কি বুঝলেন? সাইকেল জুটতো না, এখন বুলেট ছাড়া চলে না। আর বুলেটের পিছনে এত বড় সাইলেন্সার লাগিয়েছে, পয়সার অহংকার দেখাচ্ছিস? হ্যাঁ, তোর মতো কত বড় বড় নেতা ফেরাউনের চিনিস তুই? ফেরাউন কি যন্ত্র তুই জানিস? খালি হাজার হাজার ছেলেকে কচকচ করে খালি জবাই করে মেরে দিয়েছে। কেন? পরবর্তী কেউ যেন ওই মিশরের গদি দখল না করতে পারে। কত বড় রাজা নমরুদ চিনিস কি যন্ত্র ছিল? কটাকার এমএলএ প্রধানমন্ত্রী হয়েছে, যে যাকে তাকে হুমকি দিচ্ছে, দেখে নেবো। অত সহজ নয়।
আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকার রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ ছাড়া কারো রাজত্ব আর নাই, সমস্ত রাজত্ব শুধুমাত্র আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। সেই কিয়ামতের দিন আল্লাহ বলবেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলছে না, কেউ আগিয়ে আসছে না। কোথায় সেই ইমাম সাহেব, কোথায় বক্তা সাহেব, কোথায় 20,000 টাকার বক্তা, কোথায় 30,000 টাকার বক্তা, কোথায় 40,000 টাকার বক্তা, যার পিছনে তোমরা ছুটেছিলে, মনে করেছিলে এই বক্তা আমাকে উনি নিজে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহর নবী একদিন ডেকেছেন, শুনে রাখেন, কানের খোলটা বার করে শুনুন। অনেকের কানে এত খোল জমে যায়, এসব হক কথা বলে, কি বলুন। আল্লাহর নবী ডেকে বলছে, ফাতেমা নিজের আমলের উপরে ভরসা করো, তুমি যে আমার বেটি, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক আছে, কিয়ামতের দিন যদি বলো যে আমি নবীর বেটি, এই অজুহাতে জান্নাত হবে না। হাসান এবং হুসাইন দুজনে হলেন জান্নাতের সর্দার। নবী বলছেন, শোনো তোমরা জান্নাতের যুবকদের সর্দার, কিন্তু কিয়ামতের দিন যদি বলো যে আমল যাই হোক না কেন, নবীর নাতি, কার নাতি বলো? নবীর নাতি, নবীর আওলাদ, নাতি মানে তো আওলাদ নাকি, নবীর আওলাদ, নবীর রক্ত, রক্ত সম্পর্ক আছে। আল্লাহর নবী বলছেন, হাসান আওলাদ বলে রক্তের সম্পর্ক বলে পার পেতে পারবে না। আমল ঠিক করো, আমলের উপরে ভরসা করো, নিজের আমল ঠিক করো, যদি একটু ভুল হয়ে যায় ইনশাআল্লাহ আমি নবী সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম পরিস্থিতি যেদিন সবাই সবার মতো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতের বাংলা যদি জানতেন, কোনদিন আর বিবির কথা শুনে বাড়িতে বসে থাকতেন না। 30 পারা সূরা নাজিয়াতের, 30 পারা সূরা আবাসার 33 থেকে 34 35 নম্বর আয়াতে 3 থেকে 6 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেই বিচারের দিনে, হাসরের দিনে, কঠিন বিচার যেদিন হবে, কঠিন 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 ফয়সালা যেদিন হবে, আমি আল্লাহ যেদিন বিচারক হব, তোমরা সেদিন আমার সামনে সবাই দাঁড়িয়ে থাকবে। যখন দেখবে কঠিন বিচার শুরু হয়েছে, সর্বপ্রথম ভাই ভাইয়ের কাছ থেকে দৌড়ে সেদিন পালাবে, দৌড় দেবে। আল্লাহু আকবার। ভাই চলে গেল, 4 ভাই, 5 ভাই, 8 ভাই, 10 ভাই সব পালালো। তারপরে ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা চলে যাচ্ছে। ছেলে বলছে, মা আমি যখন মা বলে ডেকেছিলাম, রান্নার উপরে গরম খাবার ফেলে রেখে আমাকে বুকে জড়িয়ে তুমি দুধ খাইয়েছো মা। আমি ছোটবেলায় অসুস্থ হয়ে যখন মা বলে ডেকেছি, তোমার সারা রাতের ঘুমটা ছিল না মা। আমি যখন হেসেছি মা তুমি হেসেছো, আমি যখন কেঁদেছি মা তুমি কেঁদেছো। ঈদের দিনে মা তোমাকে বুকে না জড়িয়ে ধরে ঘুমাতাম না, আমাকে পোশাক পরিয়ে দিয়ে, আমার মাথায় সুন্দর টুপি দিয়ে, আমার শরীরে ভালো পোশাক পরিয়ে দিয়ে মা তুমি ছেঁড়া কাপড় পরে, পুরাতন কাপড় পরে ঈদের নামাজ, ঈদের আনন্দ উপভোগ করেছো মা। সন্তানকে তুমি কখনো ছেঁড়া কাপড় পরতে দাওনি মা। আজ হাসরের ময়দানে মা আমাকে কেন ফেলে চলে যাচ্ছ মা? কোরআন শোনাচ্ছে, সন্তানকে ফেলে রেখে মা সেদিন চলে যাবে, জন্মদাতা পিতা সেদিন সন্তানটাকে ফেলে। কি মনে হচ্ছে আরো পরিষ্কার আয়াত আসছে সামনে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিউ আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কু ফালা তাগুররান্নাকুমুল হায়াত দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর।
21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23 33 নম্বর 31 নম্বর আয়াত। সূরার নাম সূরা লুকমান। আল্লাহ পাক শোনাচ্ছে, হে মানুষেরা, আল্লাহকে বেশি বেশি ভয় করবি, নিজের আমলটা ঠিক করে নিবি। কিয়ামতের দিনে আমি আল্লাহর ভয়ে যখন শুরু হবে, মানুষগুলো সেদিন জন্মদাতা পিতা সেদিন ছেলের কথা ভুলে যাবে, আর ছেলেগুলো সেদিন বাপের সঙ্গে সব সম্পর্ক কেটে দেবে। বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল। সেদিন স্বামী থেকে বলবে, বিবি রে, ভেবে দেখ, ভেবে দেখ, তোর যে দামি শাড়িটা কিনে আমি তো দিয়েছিলাম, তোকে খুশি রাখতে গিয়ে কত মাল কামিয়েছিলাম বল। এক বেলা খেয়েছি, এক বেলা খাই নাই, কিন্তু তোকে কখনো ক্ষুধার্ত রাখি নাই। বিবি রে, আমার জীবন যৌবনটা তোকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম, রাতে তোকে ছাড়া কখনো ঘুম হতো না। সারাদিন কষ্ট করে সারা রাত গাড়ি চালিয়ে আমি তোর মুখের দিকে তাকিয়ে না হলে ঘুমাতাম না। বিবি, আজকের আমাকে কেন তুই ছেড়ে যাবি বল? আচ্ছা, এগুলো বানিয়ে বানিয়ে বলছি না, কোরআন শরীফে লেখা আছে বলে মনে হচ্ছে। বিবি বলবে, কে তুমি? তুই স্বামী? দুনিয়াতে স্বামী বলতে আমার কেউ ছিল না। এর চাইতে কষ্টের কথা কি হতে পারে ভাই? নিজের কলিজার, নিজের আপন অর্ধাঙ্গিনী বিবি, নিজের জীবনের অর্ধ সঙ্গিনী, নিজের জীবনের সবচাইতে প্রাণপ্রিয়া, সে যদি বলে তুমি আমার স্বামী না, দুনিয়াতে আমার স্বামী বলতে কেউ ছিল না, এবার কে আশ্রয় দেবে বলে? কে দেবে? তবে হ্যাঁ, আপনাদের ইমাম সাহেব উনি মোটামুটি এই কটা লোকের তো সঙ্গে করে নেবে নাকি? কি মনে হচ্ছে? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, নবীর হাদিস কখনো মিথ্যা না। একটা হাফেজ তৈরি করুন, আপনার আওলাদ, আপনার নাতির মধ্য থেকে আপনার একটা সন্তান এমন তৈরি করুন যার সিনায় 30 পারা কোরআন থাকবে। হাফেজ কিয়ামতের দিন উঠে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলবে, হাফেজ রে, তুই কোরআনের একটা আয়াত পড় আর জান্নাতের একটা উঁচু সিঁড়িতে উপরে উঠে যা। জোরে বলো সুবহানাল্লাহ। কত আয়াত কোরআনে আছে হিসাব করেন। একটা আয়াত পড়ছে, একটা উপরে উঠছে। হাফেজে কোরআন বলবে, রব্বানা, কত দূর যাব? আল্লাহ বলবে, হাফেজ রে, যেখানে তোর কোরআন তেলাওয়াত শেষ হবে ওই জায়গাটা তোর জান্নাতে ঘর হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কত বড় জান্নাত পাবে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ও আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতি ব্যক্তিরা আনন্দে, সেদিন আনন্দে জান্নাতে মশগুল থাকবে, সবকিছু ভুলে যাবে, যেটা মন চাইবে সেটা পাবে। মনের মধ্যে আশাগুলি আল্লাহ সব সেদিন পূরণ করবে। হঠাৎ হাফেজে কোরআনের মনে পড়বে, রব্বানা, সব তো মনে আছে, কিন্তু আমার আব্বারও দেখতে পাচ্ছি না, আম্মারও দেখতে পাচ্ছি না, আমার দাদু কই, আমার ভাই কই, আমার যারা কোরআন শিখিয়েছিল তারা কই, আমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য অর্থ খরচ যারা করেছিল তারা কই। উপর থেকে তাকিয়ে থাকবে, জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ পাকের কোরআনের হাফেজ সেদিন বলবে, রব্বানা, আমি কোরআন সিনায় ধারণ করেছি, এই কোরআন যে সিনায় আছে, আমার কথা কি তুমি আজকে শুনবে না বলো? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বল বল, তোর কি বলার আছে বল।
তুই দুলে দুলে ঝুলে ঝুলে কষ্ট করে খেয়ে না খেয়ে জেগে না জেগে 3-4 বছর আমার কোরআন মুখস্থ করেছিলিস, কিছু বলার আছে? হাফেজে কোরআন বলবো, গো আল্লাহ একটাই কথা বলবো, আপনার হাবিব তো বলেছিলেন যে হাফেজে কোরআন 10 জন ব্যক্তির সম্পর্কে কথা বলতে পারবে। আল্লাহ গো, আমার বাপটাকে সঙ্গে দাও, আমার গর্ভে ধারিনী মাটাকে সঙ্গে দাও। আয় আল্লাহ, আমি হাফেজ হওয়ার পিছনে যাদের অবদানটা ছিল আমার ওস্তাদ মাদ্রাসার যে হিতাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে করে দাও। আল্লাহ বলবে, যা, তোর সিনায় আমার কোরআন সংরক্ষণ রেখেছিলিস, আমি আল্লাহ আজকে তোর কথাটা মেনে নিলাম, তোর পছন্দ মতো 10 জন পাপিষ্ট ব্যক্তিকে তুই নিয়ে বেছে একই জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, সোনালালেরা, এই রকম সুসংবাদ যখন আমাদের জন্য আসবে, সেদিন যদি হাফেজে কোরআন সন্তান না থাকে, কাকে সেদিন কে পার করবে? বলুন, কে পার করবে? হুজুর না, হুজুর সাহেব আছে, দোয়া করে দেবে। দোয়া করলে পার হয়? হ্যাঁ, অনেকে ভাবছে যে দোয়া করলে পার হয়ে যাব। আচ্ছা বলুন তো, পৃথিবীর সমস্ত আলেম ওলামা পীর মুর্শিদ হাজি গাজী সবার দোয়াটা আল্লাহ বেশি কবুল করে না বিশ্ব নবীর দোয়াটা আল্লাহ বেশি কবুল করে? কার দোয়া? আল্লাহর নবীর দোয়া। নবী হাতও তোলে নাই অনেক সময়। কিছু বলবেন নাকি গো? হাতও তোলে নাই, নবীর মন চেয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন খলিল, আর আমাদের নবীকে আল্লাহ কি বলেছেন? হাবিব। কি বলেছে বলেন? হাবিব। খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খলিল কোন বন্ধু? ইব্রাহিম কুরবানি ছেলেকে করেই তবে আল্লাহকে রাজি করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে স্ত্রীকে মক্কার ফাঁকা ময়দানে ফেলে রেখে তবে আল্লাহকে রাজি করিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলা হবে কোনো প্রশ্ন নাই, আগুনে ফেলে পোড়ানোর হাত থেকে আল্লাহ বাঁচিয়ে নিজেকে আগুনের কঠিন পরীক্ষার সম্মুখে নিয়ে গিয়েই তবে খলিল বলে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন। তিনি বন্ধু খলিল করিয়েছেন, আর আল্লাহ পাক বলছেন, আমি আমার রাসূলকে হাবিব বলে আমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব যদি কাউকে বন্ধু বলে যে ভাই আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধুর মতো, এটা আমি বলছি, এটা কেমন? আর কেউ যদি ইমাম সাহেবকে কাছে ডেকে নিয়ে বলে, ভাই আপনার মতো একজন ভালো মানুষ পেয়ে আপনি আজ থেকে আমার বন্ধু, সম্মানটা কোনটা বাড়লো? ইমাম যাকে বানালো না ইমাম যাকে বানালো? কাকে? ইমাম যাকে বানিয়ে নিয়েছে। আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে রাজি করিয়েই তবে খলিল, আর আমি আগের থেকে আমার রাসূলের উপরে রাজি হয়েছিলাম, তাই হাবিব। সুবহানাল্লাহ বলবেন না? এই রকম পিয়ারা নবী, এই রকম মহান নবী, এই রকম বাদশা, এই রকম সবচাইতে সম্মানিত ব্যক্তি যার হাত কখনো আল্লাহ ফেলেন না, এই রকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেব সারা জীবন যে খাইয়েছে, সারা জীবন যে নবীর কষ্টে থেকেছে, নবীর বিপদে পাশে দাঁড়িয়েছে, কেউ মারতে এসছে নবীর মারার হাত থেকে নিজের পিঠকে রুখে দিয়েছে, এই রকম আবু তালেবের কাছে আল্লাহর নবী একদিন দুদিন 3 দিন না 10 বছর ওয়াজ করেছে, বক্তব্য করেছে, কোরআন শুনিয়েছে। ক বছর বলেন? 10। যখন নবী বলেছেন চাচা ঈমান আনো, কলেমা পড়ে মেনে নাও, শুধু একটাই কথা স্বীকার করো, তখন চাচা কি বলেছে? ভাইপো এখনো সময় বাকি আছে, এখনো সময় বাকি আছে। আজও কিছু মুসলমান ছেলেকে বলুন যে ভাই চল মসজিদে যাই, প্রথমে কাপড় ধরে বলবে হুজুর সব ঠিক আছে কিন্তু কাপড়টা না পাক। কি বলবে? যদি বলো সব ঠিক আছে কাপড়টা না পাক, আপনি এখন চলুন। এখন যত ছেলে পাড়ায় ঘুরছে সব ফেসবুক নিয়ে, ওই ইউটিউব নিয়ে, টিকটক নিয়ে পড়ে আছে, অনলাইন গেম নিয়ে, চলুন প্রথম অজুহাত দেবে কাপড়টা নাপাক। অথচ মুসলমান কোনোদিন নাপাক থাকে
নাপাক কুকুর থাকে, নাপাক শূকর থাকে, নাপাক গাধা থাকে, নাপাক জানোয়ার থাকে। কারণ জানোয়ারের পেশাব করে পানি নেওয়ার কোনো সিস্টেম নাই, কুকুরের পেশাব করে কুলুক করার সিস্টেম নাই, শূকর কোনোদিন গোসল করে না, কুকুর কোনোদিন পেশাব করে পানি নেয় না, উজু গোসল নাই। কারণ আল্লাহ তাকে শিক্ষা দেয় নাই, সে নাপাক। তোমার জন্ম হয়েছে পাক অবস্থায়, তোমার বাপ মুসলমান, তোমার জন্মের পরে তোমার বাপের উপরে ফরজ হয়েছিল গোসল করা, তোমাকে জন্ম দেওয়ার কারণেই তোমার মাকে গোসল করতে হয়েছিল, তুমি হয়েছো তোমার গোসল দিতে হয়েছে, তুমি মরবে তোমার গোসল না দিয়ে দাফন করা যাবে না, তুমি শরীর থেকে বীর্য নির্গত হলেই ফরজ গোসল হয়ে যায়, তোমার শরীর থেকে পেশাব বার হলেই তোমাকে উজু করতে হয়, তুমি ঘুমিয়ে পড়লে তোমার উজু করতে হয়, তুমি নাপাক হয়ে গেলে তোমার গোসল করে গা ধুয়ে দিতে হয়, তুমি সামান্য গোসল করে পানি নেওয়ার ভয় থেকে বলছো নাপাক। হ্যাঁ, তাহলে তুমি কুকুরের ভাড়াবাই হয়ে যাওনি? ভেবে দেখো কথাগুলো। এই বাবাজিরা, সোনালালেরা, মুসলমান কখনো নাপাক বলবেন না। আল্লাহর নবী একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এই হাদিসটা আজকের সন্ধ্যায় পড়লাম, স্মরণে এলো। আল্লাহর নবী বললেন, সাহাবা, দুটি কবর সামনে দেখতে পাচ্ছ, ওই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে কবরে আযাব হচ্ছে? আমার নবী সেদিন দুটি কথা বলেছিলেন। এক নম্বর হলো, প্রথম যে ব্যক্তির কবরে আযাব হচ্ছে, লোকটা বড় মদ করছিল তা নয়, সুদ করছিল তা নয়, লটারির টিকিট কাটতো তা নয়, চুরি করতো, জেনা করতো, ব্যভিচার করতো না, লোকটার ছোট্ট একটা পাপ করত, যে কাজটা হচ্ছে মানুষের পিছনে গীবত করত। চায়ের দোকানে জীবনে বসবেন না, তওবা করুন। পতিতাখানায়, বেশ্যাখানার চাইতে বেশি পাপ চায়ের দোকানে হয়। আর এটা যদি না প্রমাণ করতে পারি, আমার কান যে কোনো কেউ উঠে আসে কেটে নেবেন। কি কথা বলেছি বুঝতে পেরেছেন? কত বড় কথা বলেছি আমি। পতিতাখানা, দেহ ব্যবসায়ীরা যেখানে থাকে, তার চাইতে বেশি পাপ চায়ের দোকানে চলছে। কি রকম? নবী বললেন, আল গীবাতু আসাদু মিনাজ জিনা। কোন মানুষের পিছনে, তার অসাক্ষেতে, তার পিছনে, তার দোষের কথা, তার পিছনে সমালোচনা করা হলো জিনা, ব্যভিচারের চাইতে বেশি বড় অপরাধ। একজন খালি উঠে দাঁড়িয়ে বলুন যে আমি চায়ের দোকানে যাই, মোড়ের মাথায় যাই, মুখ থেকে একটা শব্দ খরচ করি না, কারণ নামে কোনো কথা বলি না, খালি যাই, ঢকঢক করে গলায় ঢুকিয়ে খেয়ে এসে চলে আসি, দাঁড়িয়ে বলুন, পারবেন? একটা চা খাচ্ছে, গোটা পাড়ার লোকের চরিত্র, তার বউয়ের চরিত্র কেমন, ছেলের চরিত্র কেমন, সব কিছু বলতে 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 কয়েক ঘন্টা পার করে গীবত করে করে, মানুষের দোষ ত্রুটি, মানুষের উলঙ্গ করে, একদম মানুষের পোস্টমর্টেম করে, মুখটুক মুছে বলছে, ভাই চল, অনেক দেরি, 9টা বাজে, চল। কি আপনি যার পিছনে গীবত করেছেন, যার সমালোচনা করেছেন, তার কোনো ক্ষতি হয়নি, তার লাভ হয়েছে। উল্টে কি লাভ? আপনার নেকিগুলি তার চলে গেছে, তার গুনাহগুলি আপনার ঘাড়ে চেপে গেছে। আল্লাহ যেন আমাদের গীবতের হাত থেকে হেফাজত করে, বলুন আমিন। নবী বলেছেন, দুটি জিনিস তোমরা আমাকে বলো, যে মুখ দিয়ে কখনো গীবত করব না, মিথ্যা বলবো না, কষ্ট দেব না, আর তোমার লজ্জাস্থান দিয়ে কখনো অপব্যবহার করবে না, আমি নবী তোমাদের জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। জবান হেফাজত করবেন, কোন দিন কোন মানুষের কখনো সমালোচনা করবেন না, কখনো না। যদি কেউ সমালোচনা করে, তবে এখানে বসা যাবে না, সঙ্গে সঙ্গে মজলিস ত্যাগ করবেন। বর্তমান চায়ের দোকানে যে নোংরামি, যে গীবত চলে, যেরকম বাজে কথা চলে, পৃথিবীর পতিতাখানায় ওই পাপ হয় না যেটা চায়ের দোকানে হয়। জেনা করলে শুধু তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু আপনি যে মুসলমানের পিছনে কথা বললেন, মসজিদে যদি 100 বার তওবা করেন, আল্লাহ ক্ষমা করবে না। ওই যার পিছনে বলেছেন, খুঁজে খুঁজে ওর বাড়ি যেতে হবে, ওর বাড়ি যেতে হবে। ভাই, তোর পিছনে যা বলেছি না, মাফ করে দিস, আজ জীবনে বলবো না। ও যদি ক্ষমা করে, তবে আল্লাহ মাফ করবে। এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। দুটো হক আছে, নামাজ আল্লাহর, রোজা আল্লাহর, হজ আল্লাহর, যাকাত আল্লাহর। টাকা খেয়ে ফাঁকি দেওয়া, দোকানে বাকি নিয়ে সে রাস্তা ছেড়ে দিয়েছে, এরকম মুসলমান আছে না নেই? কথা বলে না? জমি চাষ করবে, ট্রাক্টর দিয়ে ভালো করে চাষ করে নিয়ে 2000 টাকা বিল হয়েছে, 500 টাকা দিয়ে আর ঘরে নেই, ও কোথায় চলে গেছে? দোকানে খাচ্ছে, বলছে ভাই দেনা, রবিবার দিয়ে দেবো। খেয়ে 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 13,000 টাকা যখন বাকি হয়েছে, হালখাতার দিন 3000 টাকা দিয়ে বলছে আমার কিডনি খারাপ হয়ে গেছে। মিথ্যে কথা বলছে, আমার সুগার এসে গেছে।
দোকানে বাকি দিলে তখন কোনো না কোনো ঝামেলা হবে। কাজ করেছে লোক, পয়সাটা দিয়ে দে, পয়সাটা দিয়ে দে, পয়সা দেয় না কেন? কালকে দেবো, তারপর দিন দেবো। এরকম স্বভাব কেন আমাদের? এই স্বভাব যেন আমাদের মধ্যে না আসে। কাজের লোক কাজ করেছে, পয়সাটা ফেলে দে। ইসলাম বলছে কাজের লোকের শরীরের ঘাম শুকানোর আগে তার হাতে তার পারিশ্রমিক দিয়ে দাও, তবে তুমি ভালো মুসলমান, তবে তোমার দাড়ির দাম আছে, তবে জবানের দাম আছে, তবে জিকির করলে কবুল হবে, তবে হজ করলে হজ কাজে লাগবে, তবে কুরবানি দিলে কুরবানি কাজে লাগবে। লোকের ফাঁকি দিয়ে খেয়ে, লোকের পকেট মেরে, লোকের জমির আল ঠেলে আর তুমি হজে গেছো? কবে থেকে চিটিংবাজি করেছো বলো? সারা জীবন বোনের সম্পত্তি ফাঁকি, বেটির সম্পত্তি ফাঁকি, বড় ভাই জমির জায়গাগুলো সব নিজের নামে দলিল করে নিয়ে। সেদিন একটা লোক আমার বলছিল, কোথায় জানো ভুলে যাচ্ছি, 13 লাখ টাকার জমি দেয়নি ছোট ছোট ভাইদের। কত বড় বেঈমান চিন্তা করে। একদম ওই বারাইপুর শহরের কাছে এক কাঠা জায়গার দাম 5 লাখ টাকা, 6 লাখ টাকা। 13 লাখ টাকার জমি বড় ভাই নিজের নামে লিখে নিয়েছে, দেয়নি ছোট ভাইদের। এই লোক যদি 4 বার হজ করে, আল্লাহ ছেড়ে দেবে তো? ছাড়বে না। এটা হকুল ইবাদ, বান্দার হক। কোন মানুষের যদি পিছনে কথা বলেন, হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। সে লোক যদি মারা যায়, কবরের জিয়ারত করে কিছু দান সদকা করে দেবেন, ক্ষমা করবেন কে? নবী বললেন এই লোকটি তেমন কোন পাপ করত না, এর পাপ ছিল গীবত করা। আল্লাহ পাকের জন্য তাকে শাস্তি দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় যে ব্যক্তির কবরে আযাব হচ্ছে, ওই আযাবের কারণটা অন্য কিছু না। লোকটি পেশাব করত, পেশাব করে মাঝে মাঝে পানি নিত, মাঝে মাঝে নাপাক অবস্থায় থেকে যেত, খেয়াল করত না। যুবক তোমাদের পায়ে ধরে বলছি, আমিও তোমাদের মতো যুবক, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আমি ইচ্ছা করলে দাঁড়িয়ে পেশাব করতে পারি, আমি ইচ্ছা করলে তোমাদের মতো জিন্সের প্যান্ট পরতে পারি। তুমি যখন প্যান্ট পরেছো, প্যান্ট পরা শরীয়তে হারাম না, তবে এমন একটা প্যান্ট তুমি কেন পরবে যে প্যান্ট পরলে তুমি বসে পেশাব করতে পারবে না? এমন একটা প্যান্ট তুমি কেন পরছো যে প্যান্টটা পরলে তোমার প্যান্ট, ওই প্যান্টটা পরে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে পিছন ফেটে যাবে? টাইট, এই টাইট প্যান্ট শরীয়তে হারাম। প্যান্ট পরা তো ঢিলেঢালা হারাম, কেউ ফতোয়া দেয়নি। অনেকে বলে এটা ইহুদিদের পোশাক। ওই চশমাটা কারা? ইহুদিরা পরে না? কথা বলে না? এই মোবাইলটা ইহুদিরা, মোবাইল তো তৈরি করেছে ইহুদি খ্রিস্টান, এটা তাহলে ছুঁড়ে ফেলে দে। মাইক তো, মাইককে তৈরি করেছে দাদা হুজুর রহমাতুল্লাহ নাকি, না বসিরহাট হুজুর? কথা বলে না? না বড় পীর আব্দুল কাদের জিলানী, না খাজা বাবা? মাইক তো ইহুদিরা তৈরি করেছে, এটা ফেলে দে, ছুঁড়ে দে, মুখে অস্ক করতে পারবি? পারবি না। তাহলে ইহুদিদের ফট করে বললে হবে? প্যান্ট যদি কেউ গাঁটের উপরে তুলে পরে, একদম ঢিলে ঢালা পরে, ওযু করতে পারবে, নামাজ পড়তে পারবে। কি হারাম বলেছে? শরিয়াতে হারাম হওয়ার জন্য একটা কঠোর ফতোয়া লাগে। যদি বলেন প্যান্ট পরা হারাম, শার্ট পরা হারাম, তো সৌদি আরবে যারা পুলিশ, এই অন্যান্য মুসলিম 57টাতে যারা পুলিশ, লুঙ্গি পরে আসামি ধরতে যাবে? কথা বলে না? এই লুঙ্গি পরে আসামি ধরবে? বর্ডারে যারা ওপারে বাংলাদেশে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, আমাদের দেশে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তা বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড যারা, ওরা লুঙ্গি পরে চোর ধরতে পারবে? ফট করে ফতোয়া দিলে হয়ে গেল? তবে হ্যাঁ, যদি কেউ টাইট প্যান্ট পরে, যেটা পরলে শরীরের সঙ্গে মিলে মিশে যায়, ওই প্যান্ট পরা শরিয়াতে হারাম। যদি কেউ গাঁটের নিচে পোশাকটা ঝুলিয়ে প্যান্ট পরে, এই প্যান্ট পরাটা শরিয়াতে হারাম। যদি কেউ এমন একটা ড্রেস পরে যে ড্রেসটা কোনো নায়ক নায়িকার ফলো করে, সালমান খানের মতো, কি বুঝলেন, দেবের মতো, জিতের মতো, আরো বড় বড় সুপারস্টার মতো যদি প্যান্ট পরে, যে হ্যাঁ শাহরুখ খান যে প্যান্ট পরেছে না, ওই মালটা আমার চাই, সালমান খান যেরকম প্যান্ট পরেছে ওই প্যান্টটা আমি পরবো, কি বুঝলেন? ওই সময় প্যান্টটা কিন্তু আর হালাল থাকবে? জোরে বলেন না। কথা বোঝাতে পারছি না, পারি না? তো একজন ব্যক্তি একটা প্যান্ট পরেছে, যদি প্যান্টে 2 ফোঁটা পেশাব পড়ে থাকে, তার পুরো প্যান্টটাই নাপাক হয়ে গেল। ওই অবস্থায় আপনি নামাজ পড়লেন, আপনার তো নামাজ হলো না, বরং প্যান্টটাই নাপাক। এই রকম পোশাক কেন পরবেন যে পোশাকটা ধুইতে পারবেন না? যুবকদের বলছি, ভাই পেশাব করে পানি নাও, কবরে ভয়ঙ্কর আযাব হবে। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম, কোরআন না শিখে কবরে আমরা যাব না, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। কয়েকটা কোরআনের সূরার ফজিলত বলছি, অনেক কথা বলে ফেলেছি।
এক নম্বর, মায়েদের বলছি প্রত্যেক দিন বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করবেন। আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই সূরা বাকারা যদি কেউ প্রত্যেকদিন বাড়িতে তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বাড়িতে দুষ্টু জিন, দুষ্টু খবিস শয়তান কখনো উকি মেরে দেখবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, ঘর বন্ধ করার একটা ফজিলতপূর্ণ সূরা শিখিয়ে দিলাম, আপনি ঘর বন্ধ করতে যাবেন 5,000 থেকে 8,000 টাকা খরচ হবে না? হবে না? হবে না? যারা ঘর বন্ধ করে, যত বড় গুণিনী হোক, যত বড় তদবির কারক হোক, ওকে জিজ্ঞাসা করবেন যে ভাই 10,000 টাকা দিয়ে তুমি ঘর বন্ধ করে দিলে, আমার ঘরে কি কখনো জিন আসবে না? আমার ঘরে কি কখনো খবিস আসবে না? ও মৌলবীর কাছে কোনো গ্যারান্টি নাই, ও জীবনে বলবে না যে জিন ভূত আসবে না, কখনো তিনি বলবে না। কিন্তু আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন সূরা বাকারা যে তেলাওয়াত করবে তার বাড়িতে দুষ্টু জিন, দুষ্টু খবিস কখনো প্রবেশ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, তোমার ঘরটাকে তুমি কবরস্থান বানিয়ে দিও না। আজ মুসলমানের ঘরে গান আছে, মুসলমানের ঘরে বাজনা, মুসলমানের ঘরে এলসিডি। কোথায় গেল কোরআনের আওয়াজ? কোথায় ইয়াসিনের শব্দ গেল? আজ থেকে তওবা করে ফিরে এসো, গান বাজনাকে তওবা করে ছেড়ে দাও। যারা গান করে সব হাজী সাহেব, যারা ড্যান্স করে সব নাপাক, সব হাফেজ মেয়েরা নাচ করে, যারা সিনেমায় অভিনয় করে সব আল্লাহর ওলিরা, তাই তো নাকি? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। পতিতা বেশ্যা মহিলারা, চরিত্রহীনা মহিলারা, বিয়ের আগে মা হয়, বিয়ের আগে মা হয়, বিয়ের আগে বাচ্চা হয়, এই সমস্ত মহিলারা সিনেমার নায়িকা। এরা হলো তোমার ওই কাস্টমার যেটা টেলিভিশনে তুমি দেখছো। সন্ধ্যাবেলা যে সিরিয়ালটা তুমি দেখছো, ওই সিরিয়ালের তারকারা হচ্ছে তারা। রাত্রেবেলা স্বামী ছেড়ে সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়ে যারা, সিরিয়ালের তারকা হলো, জোরে বলো তারা। তাদেরকে টাকা দিয়ে তোমার ঘরে সন্ধ্যাবেলা 2 ঘন্টা চালিয়ে রেখেছো। যে কোরআন জান্নাতের টিকিট, যে কোরআন তোমার হাতে থাকলে তোমার শরীরে আগুন লাগবে না, ওই কোরআনটা তুমি ধুলোর মধ্যে ফেলে রেখেছো, ওটা কখনো হাতে তুলে দেখছো না। বুঝতে হবে তোমার ঘরটা পতিতাদের আড্ডাখানা হয়ে গেছে। এখানে আব্দুল্লাহ জুবাইর বক্তব্য না করতে এসে যদি একটা নোংরা নায়িকা ডান্স করতো, যত মানুষ শুনবে, যত মানুষ ক্যামেরা করবে, যত মানুষ চাঁদা দেবে, সওয়াবও হবে না, গুনাহ হবে। আন্দাজে বলুন, এটার জন্য মুফতি সাহেব লাগবে, বলেন সওয়াব হবে না গুনাহ হবে? শুধু ছোট গুনাহ না, বড় গুনাহ, কবিরা গুনাহ হবে। এই জায়গায় ডান্স করালে, এই জায়গায় গান বাজনা করালে, 1 টাকা চাঁদাও দিলে কবিরা গুনাহ হবে। এই সাধারণ জ্ঞানটা সবার আছে না নাই? জোরে বলো। এই জ্ঞান যদি থাকে তাহলে তোমার বাড়ির মধ্যে কিভাবে মুসলমানের ঘরে টিভি ঢুকলো, কিভাবে ওখানে এলসিডি ঢুকলো, কিভাবে সিরিয়াল সেখানে চললো, তোমার ছেলের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছো, 300 টাকা রিচার্জ করে দিয়েছো, সন্ধ্যাবেলা হাতে কোরআন তুলে দাও না। ছেলে বসে 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 যত রকম নোংরামি সব দেখছে, এ পাপের ভাগ তোমাকে হতে হবে। তাই আমি আব্দুল্লাহ বলে গেলাম, না, বাড়িটাকে পাল্টে দাও, গোরস্থান আর বানিও না। সন্ধ্যাবেলা তুমি তোমার বাড়িতে আল্লাহর কালাম সূরা বাকারা তেলাওয়াত করব, বলুন ইনশাআল্লাহ। ঘর বন্ধ দোয়া শিখিয়ে দিলাম। 2 নম্বর হলো, যখন ঘর থেকে বার হয়ে বসিরহাট যাবে, ভেবিয়া যাবে, চৌমাথা যাবে, কলকাতা যাবে, হাওড়ায় যাবে, যখন তুমি কোনো কাজে যাবে, বাড়িতে বার হওয়ার সময় বলবে বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ। কি বলবো বাবা? বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ। এইটা যখন কোনো বান্দা বাড়িতে বলে ঘর ছেড়ে বাইরে চলে যায়, 4 দিন বাড়ি ফিরবে না, 1 মাস বাড়ি ফিরবে না, 1 সপ্তাহ বাড়ি ফিরবে না, শয়তান ওই ঘরের মধ্যে এসে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। শয়তান বললে দাঁড়াস না, দাঁড়াস না, চল বার হয়ে যায়। কারণ যদি কোনো ব্যক্তি ঘর থেকে বার হওয়ার সময় বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ এটা বলে যখন কোনো বান্দা আল্লাহর উপরে ভরসা করে ঘর ছাড়ে, আল্লাহ পাকের নবী বলেন
আল্লাহ সম্পূর্ণ ওই ঘরের পাহারাদার বেনে যায়, ওই ঘরের জান এবং মালের নিরাপত্তা আমার আল্লাহ নিজে নিয়ে নেয়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট আমলটা করবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মনে থাকবে বাবা, রাত্রে বেলা ঘুমোতে যাওয়ার সময় আয়াতুল কুরসিটা পড়ে শরীরে ফুঁ দেবেন। বাচ্চাদের মাগরিবের আজানের সময় কোনোদিন বার করবেন না। আল্লাহর নবী বলেছেন, বুখারীতে হাদিস এসেছে যে মাগরিবের সময় দুষ্টু জিনগুলি মহল্লায়, সব বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, অলিতে গলিতে, ঢালাই রাস্তায়, ছোট ছোট গলিতে পুরো দুষ্টু জিনগুলো সব বার হয়। ওই সময় মা বাচ্চাকে কোলে নিয়ে মনি রে, নানু রে, ট্যাটু রে, ব্যাস ধরে ফেললো। রাত্রেবেলা এবার কান্না বন্ধ হয় না, খাচ্ছে না, জ্বর আসছে, এরকম উপরের দিকে তাকাচ্ছে। তখন মেয়েরা বলে, ইমাম সাহেব কোথায় গেল? বলে, কেন? ফুঁক দেবে। তার আগে তো তুমি যা করার 12টা বাজিয়ে দিয়েছো। মাগরিবের সময়, ওই সময় বাচ্চাকে বার করো না। পেশাব পায়খানায় নবী বলেছে দুষ্টু জিন থাকে, খবিস থাকে। কোথায় থাকে? পেশাব পায়খানায়। যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করো, মাথাটা ঢেকে নাও। ভিতরে যাওয়ার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা বলে প্রবেশ করো। দুষ্টু জিনের চোখে পর্দা লেগে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর এখনকার ছেলেরা বুঝলেন, এটা মেয়েকে পটিয়েছে। কি বুঝলেন? তার সঙ্গে প্রত্যেকদিন কথা বলে, দেখছে বাড়িতে কথা বললে বাপ ধরবে, বাথরুমে গিয়ে হ্যাঁ ভালো আছো, তোমার ছাড়া বাঁচবো না। ভাব মনে করছে বাথরুমের মধ্যে থেকে বাঁচবো না। কি হচ্ছে? ছেলে মনে হচ্ছে গলায় দড়ি দিয়েছে, বাপ বাথরুম ভেঙে ঢুকে দেখছে ছেলে ফোনে কথা বলছে। কি বুঝলেন? এখনকার ছেলেরা করে না, কথা বলে না। বাথরুমের ভিতরে বলছে তোমার ছাড়া বাঁচবো না। ও পায়খানাকে বলছে না, ওকে বলছে আল্লাহ জানে। ছি 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 ছি, তওবা তওবা তওবা। দুষ্টু জিন থাকে বাথরুমে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলুন আমিন। আরেকটা সূরা বলে যাব, ফালাক এবং নাস, দুটি সূরা। কোরআনে 114টা সূরা আছে। 114টি সূরা, 112টা হচ্ছে মানুষের সমস্ত সমস্যার সমাধানের জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র দুটি সূরা ঝাড়ফুঁক করার জন্য, তদবির করার জন্য, একটা ফালাক আর একটা নাস। সূরা ফালাক এবং সূরা নাস প্রত্যেকে মাগরিবের সময় সালাম ফিরিয়ে দোয়ার পরে পড়ে তিনবার পড়ে হাতে ফুঁ দিয়ে শরীরে ভালো করে মেসেজ করে বুলিয়ে নেবেন। আল্লাহর নবী বললেন, সকাল ফজর পর্যন্ত জিন, খবিস, তো দুশমন, শত্রু, জাদু, বান, টুন কিচ্ছু করতে পারবে না। সুবহানাল্লাহ বলতে মন চাইলো না? আবার ফজরের নামাজ পড়ে আবার 3বার ফালাক, আবার 3বার নাস, এটা পড়ে হাতে ফুঁ দিয়ে গোটা শরীরে ভালো করে বুলিয়ে নিবি। দুষ্টু জিন, খবিস, শাশুড়ি, বৌমা, শত্রু কেউ কোনো বশীকরণ করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েদের সন্দেহ রোগটা সবচাইতে বেশি। কি বুঝলেন? বাড়িতে যখন নতুন বিয়ে হয়েছে, 2 মাস 3 মাস ঠিক ছিল, যেই ছেলেটা ছেলের বউকে ভালোবাসতে শুরু করেছে, তখন শাশুড়ির মাথায় হাত, আল্লাহ রে ছেলেটা বিগড়ে গেছে। কি হয়েছে? ছেলেটা বিগড়ে গেছে, ছুটেছে গুনুনির কাছে। আর সেই বৌমার পুরাতন একটা ওড়না ছিল, ওটা বগলে করে ভরে নিয়ে চলে গেছে। ও হুজুর বলছে, কি বৌমার কাপড় এনেছি? বলে কেন? বলে দেখো দেন, আমার বউ মনে হচ্ছে আমার ছেলে জাদু করেছে। কি করে বুঝলে? বলে না, আগের মতো ছেলে আমার কথা শোনে না, বউ যা বলে তাই শোনে। আরে সে বিয়ে করেছে, তার বউকে ভালোবাসবে না? মায়ের জায়গায় মা ঠিক আছে, কিন্তু বিবি তো কিছু না কিছু তার হক বা কথা শুনবে না। হুজুর আমার সন্দেহ হচ্ছে। হুজুর দেখছে একটা মুরগি পাটি পেয়েছে। কি পাটি বলুন? মুরগি বোঝেন? ধরে জবাই করলে মুরগি কি করে? লাথি মারে, চুপচাপ আছে। আল্লাহু আকবার। মুরগি পাটি ধরেছি, ধরো ভালো করে, 1 হাত, 2 হাত, 3 হাত। 3 হাত 1 বিগত মানে হলো বৌমা জাদু করেছে, সর্বনাশ করেছে। যদি এটা 3 হাত 2 বেগত হতো, 3 হাত 2 বেগত হলে শাশুড়ি জাদু করেছে, মানে ছেলে শাশুড়ি। তো বৌমার উপর সন্দেহ হচ্ছে, হুজুর বলে দিয়েছে। কোত্থেকে যেই ভন্ডামি পায় আমি জানি না। একটা বই আছে মাকসুদুল মুমিনিন, কি বইয়ের নাম বললাম? সম্পূর্ণ 100-র মধ্যে 60টা ভন্ডামি এই বইতে লেখা আছে, শুধু ভন্ডামি। আজকে সকালে একটা বই পড়ছি, দেখি বার করে লাইব্রেরি থেকে, দেখছি ওতে লেখা আছে 3, 4, 5 আরবিতে, 7, 8, 9, 12, 15, 17 আল্লাহু, জিব্রাইলু, মিকাইলু, ইসরাফিলু,
লিখে দিয়ে বলছে এই তাবিজটা যদি কেউ গলায় লটকায়, যে নারীর জন্য বাঁধবে সেই নারী ছুটে আসবে। চিন্তা করতে পারছেন? আচ্ছা, এটা কোনোদিন ইসলাম ধর্ম হতে পারে? তাবিজ যদি হাতে বাঁধলে বাড়ির মেয়েরা ছুটে আসতো, তাহলে তো ইমাম সাহেবদের পিছনে 500 করে বউ হতো। কি হাসছে দেখো, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। তাহলে তো মাদ্রাসায় হুজুররা বাঁচতে পারত না, মেয়েরা পাগল হতো। এগুলো ইসলামে নাই বাবা। আল্লাহর নবী শিখিয়েছেন তোমার ভালো মন্দ আল্লাহর হাতে, তুমি দোয়া করবে আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দান করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহর ওলিরা মেজ হুজুর, দাদা হুজুর, ছোট হুজুরের কাছে গেলে ফট করে তাবিজ লিখে দিত? অত সহজ নয়। আগে দেখতেন যে এই ব্যক্তিটা তাবিজের উপযুক্ত কিনা, এই লোকটা কোরআনের তাবিজের বহন করার ক্ষমতা রাখে কিনা। লটারির টিকিট বিক্রি করবে, তার দিচ্ছে হুজুর তাবিজ। সুদের ব্যবসা করবে, দোকান উদ্বোধন করবে, সেখানে দিচ্ছে হুজুর তাবিজ। কি বুঝলেন? জুয়ার আসর বড়াবে, সেখানে দিচ্ছে হুজুর তাবিজ। হুজুরও খাবে আর কাস্টমার দুজনে খাবে। এখন এইটা বলি বলে কিছু লোক আমার উপর খেপে যাচ্ছে, বলছে তাবিজ বিরোধী। আরে তাবিজ তুই যেখানে সেখানে দে। বাচ্চা একটা খুব অসুস্থ, দে তাবিজ, কে তোর মাথা করেছে? কিন্তু তুই যেখানে সেখানে দিয়ে দিবি, মত করে দিবি, সুদ করে দিবি, ঢালাই ভাবে দিবি না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দিক, বলুন আমিন। যে আবু তালেবের কথা শোনাচ্ছিলাম, আবু তালেবের কাছে নবী 10টা বছর ওয়াজ করেছে, আবু তালেব ঈমান আনেনি। এই আবু তালেব যখন মারা যাচ্ছিল, আল্লাহর নবী দেখলেন, ইস আমার চাচা কলেমা ছাড়া মারা যাচ্ছে। নবীর কানের, নবী আবু তালেবের কানের কাছে গিয়ে বলছে, চাচা সারা জীবন ভালোবেসেছেন, খাইয়েছেন, আমাকে না খাইয়ে কখনো খেতেন না, আমাকে না ঘুম পড়িয়ে কখনো ঘুমাতেন না। চাচা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি তুমি নবী বলে মানো? আবু তালেব বললে, হ্যাঁ ভাইপো তোকে নবী বলে মানি, আল্লাহকে আল্লাহ বলে মানো। মাথা নাড়ছে। আমার নবী বললেন, চাচা তবে একবার তুমি মুখ দিয়ে কলেমাটা জোরে জোরে উচ্চারণ করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় আবু তালেব বলল, ভাইপো যা বলেছিস সব ভালো, কিন্তু পাশে দেখ কারা বসে আছে। আবু জাহেল বসে আছে, আবু লাহাব বসে আছে, বড় বড় কাফেররা, লিডাররা বসে আছে। ওদের মাঝখানে এক্ষুনি যদি কলেমা পড়ি, তাহলে সবাই বলবে যে মরণের ভয়ে বাপ মারও ধর্ম ত্যাগ করেছে, তা না হলে কলেমা পড়তাম রে ভাইপো। এই অবস্থা বলতে বলতে আবু তালেব যখন বেঈমান হয়ে মারা গেল, আমার নবীজি চোখ থেকে পানি ফেলছেন। আল্লাহ তুমি হেদায়েত করলে না, আল্লাহ চাচা কি হেদায়েত হবে না? আল্লাহ পাক বলছে, হাবিব হেদায়েতের মালিক কিন্তু তুমি নবী না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 20 পারা সূরা কসাসের মিডল পয়েন্টের নিচে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী যাকে ভালোবাসেন, যাকে মন চাইবে, যাকে ইচ্ছা হবে, আপনি তাকে কখনো হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহ করব, যাকে সেই হবে। হেদায়েতের চাবি আমি আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আবু তালেব নবীকে প্রচন্ড ভালোবেসেছিল, সারা জীবন নবীকে খাইয়েছে, সারা জীবন নবীকে নিয়ে চিন্তা করেছে, নিজের বিছানায় নবীকে কোলে করে নিয়ে ঘুমিয়েছে, কিন্তু ঈমান আনতে পারে নাই। সেজন্য জাহান্নামী ব্যক্তিদের মধ্যে যত ব্যক্তিকে জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, সবচাইতে কম শাস্তি হবে আবু তালেবের। কম শাস্তিটা কি? জাহান্নামের একটা আগুনের জুতা করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। ওই জুতোর আগুনের তীব্রতা, এত তেজস্ক্রিয়তা, এত পাওয়ার থাকবে, আবু তালেব নবীর চাচা মাথার ঘিলুগুলি টকবক করে গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে পড়ে যাবে, পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি গুলো পায়খানা রাস্তা দিয়ে পার হয়ে যাবে। সবচাইতে কম শাস্তি আবু তালেবের যদি এই হয়, আমাদের অবস্থা কি হবে? আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলুন আমিন। ভালোবেসেও কোনো লাভ হলো না, কারণ ঈমান ছিল না।
ভালোবাসা নবীর প্রতি খুব আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বুকে আমার যন্ত্রণা হচ্ছে, যেন মদিনা উড়ে চলে যাই। জুমার দিন 50 টাকা দিতে বললে টাকা নাই, কি বললেন বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার লেগে না মনে হচ্ছে যেন সারা রাত খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ি, কিয়াম সালাম করি। কর তো বলছে ফজরের নামাজটা সময় নেই। এটা ভালোবাসা হলো? হে রাসূল, আপনি মদিনায় থাকেন, আমি বসিরহাটে বাংলায় থাকি, আমার জান যেন মদিনায় পড়ে আছে। তোর বাপ মা বাড়িতে কাঁচে দুমুঠো ভাত দে, দুটো ওষুধ কিনে দে, সময় নাই। কি হবে? এটা ভালোবাসা হলো? যার বাপ মা কাঁদে, আল্লাহ তার প্রতি কখনো রাজি না। কথা মনে থাকবে বাবা, এই মনে থাকবে। যার বাপ মা সন্তুষ্ট না, তার উপরে আল্লাহ সন্তুষ্ট না। বাপ মা রাজি, আমার আল্লাহ রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু তালেবের মারা যাওয়ার পর নবী দোয়া করছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ মাফ করো। আল্লাহ বলছেন নবী হাত নামাও, আমি এতদিন তোমার দোয়াকে কবুল করেছি, আজকের আর তোমার দোয়া আমি শুনবো না। কেন না? কারণ সে সত্য নবী পেয়েছে, নিজের ভাইপো নবী, তোমার মতো সত্য রসুল পেয়ে 10টা বছর সময় দেওয়ার পরে যে কলেমা পড়ে ঈমান আনতে পারলো না, ওই রকম আবু তালেবের জন্য কাঁদলে আমি আল্লাহ কবুল। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। 11 পারা 4 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 112 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাওবা। আল্লাহ পাক শোনাচ্ছে, মা কানা লিন-নাবি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবীর জন্য এটা কখনো উচিত হবে না, কোন ঈমানদারদের জন্য কাজটা কখনো সঠিক হবে না। যদি কেউ বেঈমান হয়ে মারা যায়, যদি কেউ মুশরিক হয়ে মারা যায়, যদি কেউ কাফের হয়ে মারা যায়, নবী দোয়া করলে, ঈমানদার দোয়া করলে, ওই রকম কাফেরদের জন্য দোয়া কখনো নেব না। পাকা বেনামাজির বাড়িতে মিলাদ করলে পার হয়ে যাবে তো? ভেবে বলবেন। যে 10টা বছর বাপের সঙ্গে কোনোদিন আব্বা বলে নাই, বৃদ্ধা মা 3 বছর এই ডান হাতটা প্যারালাইসিস, সব সময় মা বিছানায় কেঁদে বলেছে, আমার বড় ছেলেটার সঙ্গে একটু দেখা করাও, আমার বড় ছেলেটার সঙ্গে একটু ডাকো। ছেলে বলছে আমার সময় নাই, মায়ের মুখ দেখবো না। এই রকম মা মারা যাওয়ার পরে যদি আমার মতো আব্দুল্লাহ জুবায়ের টাকার লোভে এসে মিলাদে দোয়া করে, আল্লাহ একে পার করে দিও, আল্লাহ এই নাফরমান ছেলেকে ক্ষমা করবে? মনে হয়? মনে হচ্ছে আপনাদের? নবীকে আল্লাহ বলছে, হাবিব হাত নামাও, আমি সব আবদার তোমার মেনে নিয়েছি। পৃথিবীর কোন নবীকে আমি আমার কাছে ডাকিনি, তোমাকে স্পেশাল করে আমি আল্লাহ আমার সঙ্গে দেখার জন্য ডেকে নিয়েছি। জোরে বলো। পৃথিবীর সব নবীকে তাদের উপরে বার্তা দেওয়ার জন্য, ওহী দেওয়ার জন্য ডেকে নিয়েছিলাম। মুসা নবীকে পাহাড়ে ডেকে নিয়ে তবে তাওরাত দিয়েছি, কিন্তু তুমি কম্বলের মধ্যে ঘুমাচ্ছ, তুমি যুদ্ধের ময়দানে আছো, তুমি যেখানে আছো জিবরাইল কোরআন নিয়ে সেই জায়গায় পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি 2 রাকাত নামাজ ফজরে পড়েছো, তোমার উম্মত 4 রাকাত পড়লে নামাজ হবে ফজরে সুন্নাত না। তুমি জোহরে আগে 4 রাকাত সুন্নাত পড়েছো, ওটা তোমার উম্মতের জন্য 4 রাকাতই নির্ধারণ করেছি। কোন উম্মত 6 রাকাত পড়লে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লে নেব না। তুমি যেটা হ্যাঁ বলেছো, উম্মতের জন্য হালাল করে দিয়েছি। তুমি যুদ্ধের ময়দানে নামাজ পড়েছো, তুমি পাহাড়ে নামাজ পড়েছো, তুমি মরুভূমিতে নামাজ পড়েছো, তোমার উম্মতের জন্য গোটা পৃথিবীটা মসজিদ বানিয়ে দিয়েছি, কিন্তু এটা কোন নবীর উম্মতের জন্য স্পেশাল ছিল না। কিন্তু আজকের আমি তোমার আবদারটা মেনে নিতে পারবো না, যেহেতু সে বেঈমান, সে মুশরিক, তোমার চাচা। এই রকম কাটা কাফেরের জন্য দোয়া কবুল হবে না। তাহলে আমরা যাদের জন্য কাঁদতে যাচ্ছি একটু ভেবে কাঁদবেন। একটা কথা মনে রাখেন, সবচাইতে বড় পীরের নাম হচ্ছে সন্তানের জন্য আব্বা এবং আম্মা। বলুন সুবহানাল্লাহ।
বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হয়েছে সবচাইতে ভালো কাকে বাসবো, ভালো ব্যবহারটা কার সঙ্গে করব? তোমার মা। আবার কে? তোমার মা। আবার কে? তোমার মা। সুম্মা মান, তারপরে কে? কলা আবুক, নবী বললেন তোমার আব্বা। মায়ের মর্যাদা ইসলাম 3 গুণ বাড়িয়ে দিয়েছে, বাপের মর্যাদা মায়ের থেকে 2 গুণ একটু কম দিয়েছে। কয়েকজন সাহাবা প্রশ্ন করলেন, হুজুর আমরা যখন কাউকে খাওয়াবো, কাউকে হাদিয়া দেব, কাউকে খুশি করব টাকা দিয়ে, খাবার দিয়ে, প্রথমে কাকে? ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। একদম দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত সূরা বাকারা। নবী আপনাকে প্রশ্ন করা হচ্ছে উম্মত যখন ব্যয় করবে, উম্মত যখন খরচ করবে, প্রথম কাকে দিয়ে শুরু করবে? আল্লাহ বলছে শুনিয়ে দাও, আগে যেন তাদের অর্থটা তার আব্বা আম্মার পিছনেই শুরু করে। সুবহানাল্লাহ বলেন। নতুন ঘর উদ্বোধন করার সময় উম্মতকে বলে দাও যেন আব্বা আম্মাকে দিয়ে দোয়া করায়। নতুন গাড়ি কিনে উম্মতকে বলে দাও যেন আব্বা আম্মাকে প্রথমে চাপায়। নতুন দোকান করে না না ইমাম সাহেবকে দাওয়াত করতে নিষেধ আমি করব না, তবে দোকানে আগে তোমার আব্বা আম্মাকে বসিয়ে দিয়ে তাদেরকে দোয়া করে দোকান উদ্বোধন করো। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের ইমাম, আর বসিরহাটের হুজুর হোক, আর মেদিনীপুরের হুজুর হোক, আর বর্ধমানের হুজুর হোক, আর দার্জিলিং এর হুজুর হোক না কেন, আর বাংলাদেশের পীর সাহেব হোক না কেন, আমরা যখন দোয়া করব এই দোয়ার মধ্যে কিছুটা আপনাকে খুশি করার জন্য থাকবে, আপনার মনোতুষ্টর জন্য থাকবে। কিন্তু বাপ মা যখন দোকানে বসে দোয়া করবে, বাপ মা দোয়া করবে রব্বানা আমার কলিজার টুকরা সন্তান ছোট্ট একটা কাপড়ের দোকান করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি বরকত দিও আল্লাহ। বাপ মা যখন দোয়া করবে, নবী বলবে পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে রে বোকা। 1 নম্বর বা পিতা মাতার দোয়া সন্তানের জন্য, 2 নম্বর অত্যাচারিত ব্যক্তির দোয়া, 3 নম্বর মুসাফিরের দোয়া। আমি নবী বলেছি বাপ মার দোয়া কখনো বিফলে যাবে না, তাই দোয়া নেওয়ার সময় আগে যেখানে যাবি সেটা হলো তোর আব্বা এবং আম্মা। সুবহানাল্লাহ বলার দরকার ছিল। এটা আমরা শুনি কিন্তু আমাদের ছেলেরা বিশ্বাস করে, আমার বাপ বুড়ো দোয়া করবে, ও দোয়া কাজ হবে, পাগল। নবী বলেছে তোর বিশ্বাস হয় না? নবীর চাইতে আর বড় পৃথিবীতে কে আছে রে? আল্লাহর পরেই হচ্ছে নবী। সুবহানাল্লাহ। পৃথিবীতে শুনে রাখেন, যেখানে সেখানে মাথার টুপি খুলে ফুঁক নেবেন না। দেখা পেয়েছে মাথার টুপি খুলে দেন, হুজুর মাথায় ফুঁক দিয়ে দাও। মাথার ফুঁক নেন, নিষেধ করছি না, নেবেন। ওলিদের সোহবত, আলেমদের সোহবত মিশবেন, দিল পরিবর্তন হবে, ঈমান বাড়বে, তাকওয়া আসবে, নফসের তাজকিয়া হবে। কিন্তু জীবনে কখনো আপনার আব্বার ফুঁক, আপনার মায়ের ফুঁকটা মাথায় লেগেছে তো? লেগেছে ভেবে বলতে পারবেন? পারবেন না। যে মাথায় বাপের ফুঁকটা পড়েছে, যে মাথায় মায়ের হাতটা পড়েছে, ওই মাথায় পৃথিবীর অন্য কারোর হাত না দিলেও চলবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর যে সন্তানের মাথায় বাপের হাত পড়েনি, মায়ের হাতটা পড়েনি, বাপের ফুঁকটা পড়েনি, মায়ের ফুঁকটা পড়েনি, তার মাথায় যদি ভালো সেই ওই 4 চাকা বা বাইকে সেই গ্যাসে হাওয়া দেয়, দেখেছেন? কথা বলেন না, দেখেন নাই? 1 মিনিটে হাওয়া ভাই হয়ে যাবে। কি বুঝলেন? আমার 4টে চাকায় হাওয়া 2 মিনিট লাগে না, ব্যাস শেষ হয়ে গেল। ওই রকম গ্যাসের হাওয়া নিয়ে, গ্যাসের মধ্যে কোরআন ভরে দিয়ে, হুজুর ফুঁক দিয়ে তোর মাথায় ধরে চুল সব উড়ে গিয়ে যদি বাংলাদেশ বর্ডারে পড়ে, আর তোর বাপ মা যদি তোর উপরে খুশি না থাকে, কবুল হবে না। কি বলছেন বলেন? শুনে কিছু খটকা লাগছে মনে হচ্ছে নাকি? বাড়াবাড়ি করছে বলে মনে হচ্ছে? অত সহজ না। বাপ রাজি, মা রাজি। বাপের খুশি করে রাত কাটাবেন, আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে রাখবে। সুবহানাল্লাহ বলে। মাকে খুশি করুন, খেতে দিন। 4টে ছেলে জন্ম দিয়েছে মা, কেন মা পালা করে ভাত খাবে? আহা, মা পালা করছে। বাপ মারা গেছে 2010 সালে, গর্ভে ধারিনি মা, জনম দুঃখিনী মা। 2023 সাল হয়ে গেছে, বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে, 4টে ছেলের বৌমা 4 সপ্তাহ ভাগ করে নিয়েছে। ভাগে কেন? ভাত খাবে। দুপুর বেলা গরম ভাত হয়ে গেছে বড় বৌমার,
সেই সময় মেজ বৌমার বাড়িতে খাওয়া, সে রান্না করে 3টের সময় ভাত দিচ্ছে, মা বসে আছে, ক্ষুধার কষ্ট পাচ্ছে, মায়ের পেটটা জ্বলে যাচ্ছে, কিন্তু একবারও বলতে পারছে না যে বড় বৌমা দুটো খাবার দাও, বলার অধিকার নাই, কারণ খাবারের পালা হচ্ছে মেজ বৌমার বাড়িতে। ইসলাম বলছে না, ইসলাম বলছে না, তুমি যখন ছোটবেলায় ক্ষুধার্ত ছিলে, তোমার মা কলে গিয়েছে, তোমার মা পুকুরে মাছ ধুইতে গেছে, তোমার মা রান্না করছিল, সন্তান মা বলে একবার যখন চিৎকার করেছে, হাজার কাজ ফেলে রেখে তোমার মা তোমাকে তুলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে বুকের স্তনটা খুলে তোমার জন্য গরম দুধ খাইয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। যতক্ষণ না তুমি ঘুমিয়েছো, যতক্ষণ না তুমি চুপ করেছো, মা ততক্ষণ তোমাকে দুধ দিয়ে গেছে। সেই মা আজকের কেন মেজো ভাইয়ের বাড়িতে খাবে? মা কেন পালা করে ভাত খাবে? হে যুবক, আমি তোমাকে বলে যাচ্ছি, নতুন বিয়ে করেছো ভালো, বিবির কথা শুনছো ভালো, আজ থেকে তওবা করে মাকে কোলে তুলে নাও, আজ থেকে তওবা করে বাপটাকে নিজের সংসারে নিয়ে নাও। এটাই তোমার দোয়া, এটাই তোমার জান্নাত, এটাই তোমার জাহান্নাম। ওরে বাপ মা বেশি খাবে না, তোমার দুটো ছেলে যদি খেতে পারে, কেন বাপ মা তোমার বাড়িতে খাবে না? বাড়িতে ফিরে গিয়ে সিদ্ধান্ত বদলে দাও, মায়ের পায়ে ধরো, বাপের পায়ে ধরো, বলো মা সারা জীবন নাফরমানি করেছিলাম মা, সারা জীবন কষ্ট দিয়েছিলাম মা, কখনো তোমার ঋণ শোধ করতে পারবো না মা। তুমি 10টি মাস পেটে ধরেছিলে, একটা জীবিত মানুষের পেটে আরেকটা জীবিত মানুষ, 9 মাস 10 দিন তুমি ছিলে মা। তোমার পেটে যখন আমি ছিলাম, তুমি পেট ভরে খেতে পারোনি, রাত্রেবেলা ঘুমাতে পারোনি। আমি যখন জন্ম নিয়েছিলাম মা, তোমার শরীরটা রক্তে ভিজিয়ে দিয়েছিলাম মা, 2.5 বছর রাত্রে ঘুমোতে দিইনি, তোমার গায়ে পেশাব করে দিয়েছি মা, তোমার শরীরে পায়খানা করে দিয়েছি মা। তুমি কখনো বদদোয়া করোনি, তুমি কখনো ছুঁড়ে ফেলে দাওনি, পেশাব পায়খানার কাপড়টা পাল্টে মা তুমি আমাকে কোলে তুলে মুখে দুটো চুমা দিয়ে আমাকে ঘুম পড়িয়ে দিয়ে তবে খেয়েছো মা। আজ থেকে আর 3টে ভাইয়ের বাড়িতে তোমাকে খেতে হবে না। বউকে নির্দেশ দাও, বিবি আমার মাকে আগে খেতে দিবি। যে সন্তান তার বাপ মাকে খেতে দেয়, তার মাকে মুখে খাবার তুলে দেয়। আল্লাহ বলছে বান্দারে, রুজি পৃথিবীতে কোথায় আছে, তোকে আরো কারোর কাছে হাত পাততে হবে না, আমি আল্লাহ রুজি তোর মুখে পৌঁছে দেব। বাড়িতে যাওয়ার সময় কোথাও মায়ের হাতে 50টা টাকা দিয়েছে, ও মা পান খেতে ভালোবাসে, মা কোনো কিছু একটা ফল খেতে ভালোবাসে, যাওয়ার সময় বলেছে ও মা কোন খাবারটা তুমি খাবে বলো। ঈদের দিনে বাপকে হাতে করে ছোট ছেলে নিয়ে বাজারে গেছে, ছোট তো ছেলে কথা বলতে পারে না, বাপের হাত ধরে টানছে আর খালি একটা খাবার দেখাচ্ছে, খালি একটা খাবার দেখাচ্ছে। বাপ বলছে এটা খাবি না, এটা হ্যাঁ। সেদিন যেটা আপনার মন চেয়েছিল বাপ সেদিন কিনে দিয়েছিল। বাপের পকেটে টাকা আছে কি নাই বাপ চিন্তা করে নাই, বাকি করে 250 টাকা দিয়ে ভালো জুতোটা সেদিন কিনে দিয়েছিল। ঈদের সময় সব মানুষ লুঙ্গি পরে, নতুন লুঙ্গি তাড়াতাড়ি বলেন। গরিব মানুষ সব সময় লুঙ্গি সবার নতুন হয়, যাদের ছেলে মেয়ে হয়ে গেছে সবার লুঙ্গি পরার সময় থাকে না। সে জানে আমার লুঙ্গি নতুন হোক না হোক আমার বাচ্চা দুটোর হলে হবে। এটা বাপের হয়েছে না হয় নাই? জোরে বলেন। অনেক মা ঈদের দিনে নতুন কাপড় নেয় না, বলছে স্বামীকে দেখো তোমার তো ব্যবসা আগের মতো ভালো চলে না, আমি কি করে নতুন কাপড় চাই বলো, আমার দুটো মেয়ে বিয়ে দিয়েছি, ওই দুটোকে তুমি দাও। যে মা এত আপন ছিল, যে বাপ এত আপন ছিল, সেই বাপ খাওয়ার জন্য মানুষের কাছে হাত পাতবে? সেই বাপ খাওয়ার জন্য অপেক্ষা করবে? তুমি সুখে থাকবে না। আজ থেকে বাড়ি গিয়ে অনেক মুসলমান সবচাইতে বড় কষ্ট লাগে যখন দেখি কেউ ট্রেনে বাসে ভিক্ষা করছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, চাচা আপনার ছেলে নাই? তখন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে, আছে দেখে না, না তারা সংসারের থেকে আলাদা। লেখাপড়া হ্যাঁ অনেক শিখিয়েছিলাম, মানুষ করতে পেরেছি, কিন্তু মানুষ প্রকৃত মানুষ তারা হয়নি। বাপের একটা নিঃশ্বাসে গোটা জিন্দেগিটা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। বিবি
টাটকা বিবি পাবি, সুন্দরী পাবি, কিন্তু বিবির কাছে সম্মান পাবি না। শ্বশুর বাড়ি যাবি, ইজ্জত থাকবে না। ব্যবসায় বসে থাকবি, জ্বলবি, পুড়ে পুড়ে মরবি। টাকা রাত্রে গুনবি, ঘুমোতে পারবি না। দামি মুরগি জবাই করবি, খেলে হজম হবে না। কেন? বাপ মার বদদোয়াটা লেগে গেছে। এই বাপ মার বদদোয়ার হাত থেকে বাঁচতে চাইলে কোরআন বলছে বাপকে তুমি নিজের কাছে তুলে নাও। তুলে নেব ইনশাআল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান كريما وقفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني কি হবে সগীরা। বাবারা কবে জিয়ারত করেন তো আপনারা? এই কবে জিয়ারত করেন না? কখন? বছরে দুবার। আহা, বাপকে বছরে দুবার। প্রত্যেক জুমার দিন, বৃহস্পতিবার রাতে যখন মন চাইবে, কিচ্ছু জানার দরকার নেই। হাফেজ, আলেম, মুফতি, মাওলানা, পীর কিচ্ছু হওয়ার দরকার নেই। শুধু বাংলা জানেন তো? বাংলা জানেন না? কবরের পাশে কি আসসালামু আলাইকুম আব্বা, এসেছি, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করো, এতটুকু শব্দ বলতে পারবেন না? পারবেন? জিয়ারত করবেন ইনশাআল্লাহ। বলেন জিয়ারাতের জন্য কোনোদিন মৌলবীকে ডাকবেন না। আমি আপনাদের হাত ধরে বলে যাচ্ছি, বাপের জিয়ারাতের জন্য, মায়ের জিয়ারাতের জন্য কোনোদিন মৌলবীকে ডাকবেন না। সব সময় দল জুটিয়ে নয়, বরং জিয়ারাতের সময় একা যাবেন। কজন? দল মিলে গেলে জিয়ারত হয় ওই দায় সারা। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ যত কবর আছে সব মাফ করে দাও। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, এই চল 8টা কবর আছে চল। এটা হচ্ছে পাইকারি হারে জিয়ারত। আর যখন সন্তান একা যাবে, বাপের কবরের পাশে দাঁড়িয়ে ছোটবেলার সেই স্মৃতি মনে উঠছে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সেই স্মৃতি মনে উঠছে যে যেদিন মা আমাকে মারা যায়, মায়ের ঘর থেকে মাকে কাঁধে করে এনেছিলাম। মায়ের পুরাতন খাট, মায়ের পুরাতন স্মৃতি, মায়ের পুরাতন পানের বাটা, মায়ের কাপড়গুলো সব গুছানো আছে। সেই মা কবরে অন্ধকার কি অবস্থায় আছে আল্লাহ জানি না। যেদিন মাকে কবরে দাফন করেছিলাম, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, অন্ধকারের রাত ছিল। আজ 12টি বছর হয়ে গেল, কবরে আলো আছে কিনা জানি না। মায়ের বিছানায় আমি একটা আলো দিয়েছিলাম, মায়ের রুমে সবসময় সিলিং ফ্যান দিয়েছিলাম, কবরে তো কোনো ফ্যান নাই। এটা সন্তান কবরের পাশে দাঁড়িয়ে বলছে, কাঁদছে, আর সন্তানের মায়ের সেই স্মৃতিটা, মায়ের সেই পুরাতন ছোট্ট রুমটার কথা মনে হচ্ছে, আর অন্তর পুড়ে যাচ্ছে। সন্তান কি মনে করছে? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে। এটা মনে হচ্ছে, আর সন্তানের কলিজাটা ফেটে যাচ্ছে। সন্তান আরো মনে করছে কি জানেন? কি মনে করছে জানেন? জানি ফিরে পাবো না হারানো অতিথি, জানি ফিরে পাবো না হারানো অতিথি,
মা বুঝি আজ আমার প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো অতিথি, মা বুঝি আজ আমার প্রেমে বাঁধা স্মৃতি, মায়ের কথা মনে হলে চোখ ভিজে যায়, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা যেন বলছে এলি নাকি খোকা। সন্তান ভাবছে মা জীবনে আর ফিরে আসবে না। ওগো মাওলায়ে কারীম, ওগো রব্বুল আলামিন, আমার আম্মার কবরটাকে তুমি আযাব দূর করে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ছেলে যখন মায়ের কবরের সামনে দাঁড়িয়ে, বাপের কবরের সামনে দাঁড়িয়ে একা অন্ধকার দাঁড়িয়ে গেছে, আমার আল্লাহ বলছে ফেরেশতারা সাক্ষী থাক, মায়ের জন্য যে ছেলে কেঁদেছে, বাপের জন্য যে ছেলে কেঁদেছে, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ গফুরুর রহিম। বাপ যদি ছেলের সঙ্গে ঝগড়া করে বার করে দেয়, রাত 10টার সময় বাপ যদি এসে আব্বা বলে দরজার কাছে ডাকাডাকি করে, পৃথিবীতে কোনো বাপ নেই সন্তানকে ফেলে দেবে। আমি বাপের চাইতে কোটি গুণ দয়া, কোটি গুণ মায়া আমার বেশি, রহমত বেশি, যে সন্তান বাপের কাছে আমার জন্য কাঁদছে, মায়ের পায়ের কাছে এসে আমার কাছে কাঁদছে রে, ফেরেশতারা সাক্ষী থাক। ওই রকম কলিজার টুকরা সন্তানের দোয়ার জন্য আমি আল্লাহ আব্বা আম্মার কবরটাকে আযাব মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, সোনালালেরা, কবর জিয়ারত করবেন একা একা, কখনো ভাড়া করবেন না। হুজুরকে খেতে দেন, দোয়া করান, কিন্তু কবর জিয়ারতের সময় একা যাবেন। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক কিছু কথা বলে নিলাম, শেষ আমার ভাই চলে এসেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো কথা বলবেন, একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। শেষ যে কথাটা বলে বিদায় নেব, ইনি আপনাদের যোগ্য ইমাম। ইনি কি ভাই, আপনারা উঠছেন কেন? উঠবেন না, যদি খুব পেশাব লাগে একটু সেরে আসবেন। যোগ্য ইমাম, ইমামের বেতনটা বর্তমান বাজারে 8 থেকে 10,000 টাকা ছাড়া সংসার চলে না। বিষয়টা ভাববেন। প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে ইমাম সাহেবের কাছে ফজরের বাদ হোক, আসর বাদ, মাগরিব বাদ হোক, কোরআন শিক্ষা দিয়ে কবরে যাবেন। তাহলে যে কান্নার কথাটা বলছিলাম, আপনার ছেলে আপনার জন্য কাঁদবে। আর বর্তমান মুসলমান ফিলিস্তিনে যে অবস্থা চলছে, প্রত্যেক মুমিন মুসলমান আমার ফিলিস্তিনি ভাইয়ের জন্য নামাজের শেষে দোয়া চাইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করুক। আমার ভাই মাওলানা সাহেব এসে গেছেন, যোগ্য আলেম, অনেক ভালো ভালো কথা বলবেন। আমি গুনাহগার বান্দা, যা কিছু বলেছি আল্লাহ বলা এবং শোনার চাইতে বেশি করে আমল